নারীর সাথে কোন কোন যৌন আচরণ সহিংসতা বলে বিবেচিত? বিবাহিত স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করলেও কি সেটা ধর্ষণ বলে বিবেচিত হবে? প্রেমিক প্রেমিকা যদি বিয়ের আগেই পরস্পরের সম্মতিতে শারীরিক সম্পর্ক স্থাপন করে সেটা কি হবে? সেই প্রেমিকা যদি হন অপ্রাপ্তবয়স্ক, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণই বা কাকে বলা হচ্ছে? চলুন জেনে আসা যাক এগুলোর আইনি ব্যাখ্যাসমূহ। বাংলাদেশের নারী ও শিশু দমন নির্যাতন আইনে শিশুকে সংজ্ঞায়িত করা হয়েছে 16 বা তার কম বছর বয়সী ছেলে ও মেয়েকে। মানবাধিকার সংস্থা ব্লাস্টের গবেষণা বিশেষজ্ঞ তাকবীর হুদার মতে এই সংজ্ঞায় শিশুকে ভুক্তভোগী হিসেবে দেখানো হয়েছে। এই বয়সে মৌখিক বা লিখিত কোনো সম্মতি দেওয়ার মতো ক্ষমতা শিশুর গড়ে ওঠে না। তাই এই বয়সী কেউ যদি যৌন সম্পর্কে সম্মতি দিয়েও থাকে সেটা আদালতে গ্রহণযোগ্য হবে না। ফলে যদি কোনো পুরুষ 16 বছরের কম বয়সের কোনো নারীর সাথে তার সম্মতি নিয়েও শারীরিক সম্পর্ক স্থাপন করেন সেটাও ধর্ষণ বলে বিবেচিত হবে নারী ও শিশু নির্যাতন আইন অনুযায়ী। আর সম্মতি ছাড়া হলে তো কথাই নেই, সেটি বয়সের বিবেচনা ছাড়াই ধর্ষণ হবে। আবার আইন অনুযায়ী কোনো অবিবাহিত নারী আদালতে এমন অভিযোগও আনতে পারেন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করা হয়েছে, যেটা ধর্ষণ হিসেবে বিবেচিত করবে বাংলাদেশ আদালত। এমনকি সেখানে অভিযোগকারীর বয়স 16-র বেশি হলেও আইনের দৃষ্টিতে ছাড় নেই। একই আইনে ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা কিংবা প্রতারণার মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন করাও ধর্ষণ। আইনে দোষী সাব্যস্ত হলে দায়ী ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অতিরিক্ত 1 লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। কিন্তু শিশু আইনে শিশুর সংজ্ঞায় বয়সের সীমা রাখা হয়েছে 18 বছর বা তার কম। সেক্ষেত্রে অপরাধীর ক্ষেত্রে এই বয়স প্রাধান্য পাচ্ছে। ভুক্তভোগীর বয়স এখানে মুখ্য নয়, জানিয়েছেন মিস্টার হুদা। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তির বয়সও যদি 18 বা তার কম থাকে তাহলে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা হলেও সেটার বিচার হবে শিশু আইনে। অন্যদিকে নারী ও শিশু দমন নির্যাতন আইনে মামলা সত্ত্বেও ভুক্তভোগী যদি বেঁচে থাকেন এবং তার বয়সও যদি 18 বছরের নিচে থাকে তাহলে তার শিশু আইনের আওতায় শিশু আদালতে সাক্ষ্য দিতে আসার সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রেও বিচার হবে নারী ও শিশু দমন নির্যাতন আইন অনুসারেই। বাংলাদেশে অনেক মামলাই হয়, সেখানে অভিযোগ করা হয় ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। নারী ও শিশু দমন নির্যাতন আইনে যেহেতু বলা আছে, যদি প্রতারণামূলকভাবে সম্মতি আদায় করে যৌন সম্পর্ক করা হয় তাহলে সেটা ধর্ষণ হিসেবে দেখা হবে। এখন বিয়ের প্রলোভন দেখানোর বিষয়টি আইন অনুযায়ী প্রতারণামূলকভাবে সম্মতি আদায়ের মধ্যে পড়লেও আদালতে অনেক সময় সেটা নাও টিকতে পারে। এটা নির্ভর করে কতদিন ধরে বিয়ের আশ্বাস দেওয়া হয়েছে, সম্পর্কের গভীরতা কেমন ছিল, লিখিতভাবে বিবাহিত না হলেও ধর্মীয় রীতিতে বিয়ে করেছিলেন কিনা, কোনো সাক্ষী আছেন কিনা, সেগুলোর উপরও অনেকটা নির্ভর করে বলে জানিয়েছেন তাকবীর হুদা। কিন্তু একই রকম অভিযোগ আনতে পারেন না কোনো পুরুষ। বাংলাদেশের আইনে সেই সুযোগ নেই। বিয়ে করা স্ত্রীর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করাকেও পৃথিবীর কোনো কোনো দেশে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে এবং এটাও সেখানে শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের যৌন সহিংসতাকে বৈবাহিক সম্পর্কের মধ্যে ধর্ষণ বা ম্যারিটাল রেপ বলে বর্ণনা করা হয়েছে। জাতিসংঘও এটিকে ভয়াবহ ধরনের পারিবারিক সহিংসতা বলে মনে করে, কিন্তু এমন অপরাধের উল্লেখ নেই বাংলাদেশের আইনের কোথাও। অর্থাৎ বিবাহিত স্ত্রীর সাথে তার অনিচ্ছা বা জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করলেও সেটা যৌন সহিংসতা বা যৌন অপরাধ হিসেবে গণ্য হবে না।
তবে বিবাহিত স্ত্রীর বয়স যদি ১৩ বছরের কম হয় এবং তার স্বামী যদি জোরপূর্বক যৌন সম্পর্ক করেন, তাহলে ভুক্তভোগী তার বিরুদ্ধে বৈবাহিক সম্পর্কের মধ্যেও ধর্ষণের অভিযোগ আনতে পারেন। সেক্ষেত্রে শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড বা সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন ব্লাস্টের গবেষণা বিশেষজ্ঞ তাকবীর হুদা। স্ত্রীর বয়স যদি ১৩ বছর বা তার বেশি হয়, তাহলে বৈবাহিক সম্পর্কের মধ্যে ধর্ষণের ফৌজদারি মামলা দায়ের করবার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে বাংলাদেশের পারিবারিক সহিংসতা আইনের অধীনে যৌন সহিংসতার মামলা করলে কিছু প্রতিকার পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে প্রতিকার পাওয়া যাবে শুধু দেওয়ানি আদালতে, অর্থাৎ আদালত সেখানে কেবল স্বামীর বিরুদ্ধে ক্ষতিপূরণ ভরণপোষণের আদেশ দিতে পারে। তবে অভিযুক্ত স্বামী এসব আদেশ লঙ্ঘন করলে তখন আবার ফৌজদারি মামলা দায়ের করা যাবে।